আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ব্লগটি ডিফারেন্ট একটি বিষয় নিয়ে, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টা নিয়ে জানার ও বোঝার খুবই আগ্রহ প্রকাশ পায়। ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বাড়িয়ে বিষয়টা বলেই দিই। বিষয়টি হচ্ছে কৃষি। প্রায়ই মোবাইলে ছাদ কৃষি, কৃষিজ বাগান, কৃষিজ উদ্ভিদ সম্পর্কে ইত্যাদি দেখা হয়ে থাকে। তাই ভাবলাম, বাংলাদেশের সবচেয়ে বড় ইনস্টিটিউট যা কিনা গাজীপুরে অবস্থিত, বাড়ি বা বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, যেটা আমাদের এখানে কৃষি গবেষণা নামে পরিচিত, সেখানে গিয়ে একটু ঘুরে আসি। সেখানকার পরিবেশ ও অবস্থান, কাঠামো ও গবেষণা ইত্যাদি সম্পর্কে দেখেও জেনে আসি। তাই আজকে চলে গেলাম কৃষি গবেষণা ইনস্টিটিউট। বরাবরের মতোই সঙ্গে ছিল স্ত্রী ও সন্তান। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ব্লগটি এনজয় করুন। জয়দেবপুর কৃষি গবেষণা বলতে সাধারণত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাড়ি, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটকে বোঝানো হয়ে থাকে, যা গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। এই কেন্দ্রে মোট 176 হেক্টর এলাকা এবং তার মধ্যে 126 হেক্টর ক্ষেত, এক্সপেরিমেন্টাল ফিল্ড রয়েছে। গবেষণার মাধ্যমে নতুন জাতের ধান, সবজি ও ফল উৎপাদন হয়েছে। কীটনাশক বা সার কমিয়ে কিভাবে বেশি ফলন পাওয়া যায় তা নিয়ে গবেষণা হয়। কৃষকদের মাঝে অনেক প্রযুক্তি ছড়িয়ে পড়েছে, কিন্তু সব সময় সঠিকভাবে পৌঁছায় না। সে বিষয় নিয়ে এখানে গবেষণা করা হয়, যা কিভাবে পৌঁছালে কৃষক উপকৃত হবে। অবস্থান ও পরিকাঠামোর দিক থেকে এখানে রয়েছে ল্যাবরেটরি, যা কিনা উদ্ভিদের রোগ, কীট, মাটি, সার বিশ্লেষণের জন্য। রয়েছে ফসল গবেষণা প্লট, যা বড় মাঠে পরীক্ষামূলক চাষের জন্য। তাছাড়াও রয়েছে গ্রিন হাউস, হাইটেক নার্সারি, ফ্লোরিকালচার ও ফল গবেষণা বিভাগ। গবেষণা পরিবেশগত দিক থেকে হচ্ছে, গবেষকরা দলগতভাবে কাজ করেন। কৃষি শিক্ষার্থী বা প্রশিক্ষণার্থী গবেষণার অংশ নেন। প্রতিটি বিভাগে ধান, ডাল, ফল, কীটনাশক ইত্যাদি আলাদা ল্যাব ও অফিস রয়েছে। প্রযুক্তি ও চ্যালেঞ্জের দিক থেকে রয়েছে ড্রোন, মাটি বিশ্লেষণ যন্ত্র, বায়োটেক ল্যাব, কিছু কিছু আধুনিক প্রযুক্তিও আছে। তবে সমস্যা হলো অনেক সময় পুরনো যন্ত্রপাতি, বাজেট সীমিত, তরুণ গবেষকদের ঘাটতি ইত্যাদি ইত্যাদি। কৃষি গবেষণার পরিবেশ মানে শুধু ল্যাব বা মাঠ না, এটা হলো বিজ্ঞান, প্রযুক্তি, মানুষ আর সরকারের মিলিত চেষ্টার একটি ছবি। জয়দেবপুর হলো তার কেন্দ্রবিন্দু, আর গবেষণার ফল ছড়িয়ে পড়ে সারা দেশে। তারপর কিছুক্ষণ আমরা এখানে ঘোরাঘুরি করলাম, একটি সুন্দর বিকেল উপভোগ করলাম পরিবারের সাথে। আব্বু বাবা এখানে দাও, হাত দাও। চলো আসো।
একটু ডান্স করে আসো। উঠো। সবশেষে আমরা আবার রওনা হলাম বাসার উদ্দেশ্যে। সকলের উদ্দেশ্যে কিছু কথা। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। এদেশের মানুষ কৃষিকাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কৃষিকাজকে অবমূল্যায়ন না করে মূল্যায়ন করতে শিখি, যা কিনা আগামীর ভবিষ্যতের জন্য সাংস্কৃতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ইত্যাদি উদাহরণ হয়ে থাকবে। আজকে এখানে সমাপ্তি। দেখা হবে নেক্সট ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম। মাদের বাসায়